আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ময়েস্ট চকোলেট কেকের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। আর এখন এই ডিম আর চিনিটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বাটার মিল্ক। আর বাটার মিল্কটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা একটু টক দইয়ের সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে এটা করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ ময়দা, মানে হচ্ছে পৌনে 1 কাপ ময়দা দিয়েছি। আর দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণে কোকো পাউডার। আর এখন আমি এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। আর এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ মানে হচ্ছে 1 চিমটি পরিমাণে লবণ। এগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। তবে আপনারা সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে তারপরে মিশিয়ে নিতে পারেন। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল, মানে হচ্ছে সয়াবিন তেল যেটা। আর এখন এগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি। আর এটা খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা কুসুম গরমই হতে হবে। এখন আমি এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব। আর এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওভেন প্রুফ কাচের একটা বাটি। আর এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। মোল্ডের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেলে এখন আমি সমস্ত ব্যাটারটা মোল্ডে ঢেলে দেব। তবে আপনারা যদি মনে করেন যে মোল্ড থেকে কেকটাকে বের করে তারপরে আপনারা ডেকোরেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই মোল্ডের নিচে আপনারা একটা বাটার পেপার দিয়ে নেবেন, যাতে করে কেকটা খুব সহজেই বের হয়ে আসে। আর এখন কেকটাকে আমি ওভেনে দিয়ে দেবো 170 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের জন্য। তো আমার কেকটা বেক হতে সময় লেগেছিল 30 মিনিট। এখন আমি একটা সিরাপ তৈরি করে নিব। আর এর জন্য আমি 1/3 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একেবারেই গরম পানি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কফি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন কেকটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে করে যে সিরাপটা আমি তৈরি করেছি এটা কেকের মধ্যে দেওয়ার সাথে সাথে কেকটার মধ্যে সিরাপটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এখন আমি সম্পূর্ণ সিরাপটা কেকের উপরে এভাবে করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি
150 গ্রাম পরিমাণে ডার্ক চকলেট, আর দিয়ে দিব এখানে 100 গ্রাম পরিমাণে হুইপ ক্রিম। আর এটাকে আমি চুলায় একটু এভাবে মেল্ট করে নিব। তবে অফ ক্যামেরায় আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম কোকো পাউডার, এবং এগুলোকে আমি একসাথে এখন খুব ভালো করে একটু চুলায় হালকা হিটে এভাবে একটু জাল করে নিয়েছি। তো এটার থিকনেসটা এরকম আছে। এটাকে আবার একটু ঠান্ডা করে তারপরে আমি এটা কেকের উপর ইউজ করব। আপনারা এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম হয়ে যাবে। তো এখন আমি আমার গানাশটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি এটা কেকের উপরে এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে দিয়ে দিব। তবে এক্ষেত্রে আপনারা চাইলে কেকটাকে মোল্ড থেকে বের করে তারপরেও কিন্তু এটা এভাবে সেম প্রসেসে করতে পারেন। যেহেতু পুরা চকলেটটাকে আমি গানাশ দিয়ে কভার করব, এখন এটাকে আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দেব। যারা চকলেট কেক পছন্দ করে তাদের কাছে কিন্তু এই চকলেট ময়েস্ট কেকটা অনেক অনেক বেশি পছন্দের। আমারও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং ভিডিওটাকে আপনাদের পরিচিতজনদের কাছে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি যতটুকু উপকরণ এখানে ইউজ করেছি এবং যেভাবে করেছি, এভাবে A to Z যদি আপনারা বাসায় ট্রাই করেন, তবে আমি শিওর যে আপনাদের কেকটাও একেবারে ফার্স্ট চান্সেই খুব সুন্দরভাবে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেকটা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। আর ভালো হলে আমাকে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছে। এখন আমি কেকটাকে একটু কেটে নিচ্ছি। আর এটা কাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা ময়েস্ট হয়েছে, কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এর মধ্যে হালকা করে একটু চকলেট গ্রেট করে দিয়েছি, আর এর মধ্যে আমি একটা চেরি দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো এই তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।